नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। कलकत्ता उच्च न्यायालय के आदेश के अनुसार लगभग 26,000 शिक्षक और शिक्षिकाओं को अपनी नौकरी से हाथ धोना पड़ा है। मुर्शिदाबाद की फरक्का ब्लॉक के अर्जुनपुर हाई स्कूल समेत अन्य स्कूलों को उनकी वजह से दिक्कतों का सामना करना पड़ रहा है। 2016 में अर्जुन हाई स्कूल में 36 शिक्षक शिक्षिकाओं को नौकरी से बर्खास्त कर दिया गया था। फरक्का अर्जुनपुर उच्च विद्यालय में कुल शिक्षक और शिक्षिकाओं की संख्या 60, सहायक शिक्षक 7 हैं। कुल विद्यार्थियों की संख्या 10,000 से अधिक है। निरस्त शिक्षक व शिक्षिकाओं की संख्या को हटा दें तो अब कुल शिक्षक व शिक्षिकाओं की संख्या 24 है। ऐसे में फरक्का अर्जुनपुर हाई स्कूल को समस्या का सामना करना पड़ रहा है। कलकत्ता उच्च न्यायालय के आदेश के अनुसार लगभग 26,000 शिक्षण और गैर शिक्षण कर्मचारियों ने अपनी नौकरी खो दी है। सोमवार को कलकत्ता हाई कोर्ट ने एसएससी ग्रुप डी, ग्रुप सी, 9वीं, 10वीं और 11वीं 12वीं में भर्ती भ्रष्टाचार से जुड़े मामले में 2016 का पूरा पैनल रद्द कर दिया है। মানে 20 জন ডাইরেক্ট মানে প্রথম জয়েনিং 20 জনের আর বাকি হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার এসেছেন 16 জন, বিয়ে হচ্ছে 36। এই স্কুলের নাম অর্জুনপুর হাই স্কুল। এই স্কুলের মোট পড়ুয়ার সংখ্যা কতজন? 10,000 প্লাস। টোটাল শিক্ষক শিক্ষিকা এখন তো আছে 60 পার্মানেন্ট 60, 7 জন হচ্ছে প্রায় টিচার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন গ্রামীণ এলাকা হিসাবে আমাদের স্কুলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে। মানে বাচ্চারা তো অনেকে হয়তো বেসরকারি স্কুলে পড়াতে পারছে না, এই স্কুলে ভর্তি হচ্ছে, স্কুল আসছে, যদি টিচার না থাকে তাহলে নিশ্চয়ই মানে লোকালের ক্ষতি হবে। থেকে আপনার 5 থেকে 12 আপনার 60 থেকে 36 বাদ দিলে যা হয় 24 জন। তাহলে স্কুল চালানো সম্ভব নয়। তাহলে তো এক প্রকার তো আমাদের স্কুলের সমস্যার মুখে পড়ে গেল। তাই না? সমস্যার মধ্যে কোর্টের যেটা নির্দেশ তাতে সেই হিসাবে তো তেমনই বোঝা যাচ্ছে। আপনার আপনার চাকরিটা বাতিল। আপনি কত সালে জয়েনিং হয়েছে? আমার 2019-এর অ্যাপয়েন্টমেন্ট, রিক্রুটমেন্টটা 2020-তে আমি জয়েন করেছি জানুয়ারিতে। আচ্ছা, তারপরে এই স্কুলে আমি এসেছি, আমি ট্রান্সফার হয়ে মিউচুয়াল ট্রান্সফারে এখানে এসেছি 2021 সালে জানুয়ারি মাসে। এখানে অর্জুনপুর হাই স্কুল। এর আগে কোন স্কুলে ছিল? এর আগে ছিলাম আলিপুরদুয়ার ফালাকাটাতে নাথুনি সিং খগেনহাট হাই স্কুল। আচ্ছা, ওই স্কুলে কত সালে জয়েনিং করেছিল? 2020 জানুয়ারিতে। তাহলে এখন কি করবেন? আপনার তো চাকরি তো বাতিল হওয়ার মুখে বাতিল হয়ে গেছে বলছেন, তাহলে আপনি এখন কী করবেন? এখন আমার একটাই প্রশ্ন যে কেউ যারা অপরাধী করেছে তাদের বাতিল হলে হতে পারে, কিন্তু পরিসংখ্যান যেটা দেখা যাচ্ছে যে 9-10-এর যে আমাদের ভ্যাকেন্সি যেটা ছিল তাতে টোটাল রিকমেন্ডেশন হয়েছে 11,610 এবং এর মধ্যে ওরা যেটা তদন্ত সাপেক্ষে যেটা দেখাচ্ছে তাতে দেখাচ্ছে 993 জন এরকম একটা অপরাধ পাওয়া যাচ্ছে 9-10 এবং 11-12-এ 5,596 জন রিকমেন্ডেড। তার মধ্যে বলা হচ্ছে যে 810 জন গিল্টেড। এছাড়াও গ্রুপ সি এবং ডি দুটো মিলিয়েও বেশ কিছু গিল্টেড ওরা পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে যেটা বলা হচ্ছে। ধারণায় যদি এটা শতকরার বিচারে বলা যায় 9-10-এর ভ্যাকেন্সির রেসপেক্টে 8.5% যারা হয়তো অপরাধী, হয়তো বলছি, আইনের খাতায় কী আছে সেটা বলা যাবে না, তদন্ত সাপেক্ষে যেটা বারবার করে দেখা হচ্ছে। এবং 11-12-এ দেখা হচ্ছে 810 জনকে, এটা পার্সেন্টেজ বেড়ে 14.47। এই যে 9-10-এ 8.5% তাদের মধ্যে একটা ভুল ত্রুটি পাওয়া গেছে, সেটা ওএমআরের ম্যানিপুলেট হতে পারে, কেউ সাদা খাতার হতে পারে, 5 রকমের সমস্যা। কিন্তু 100%-এর মধ্যে 8.5%-এর জন্য পুরো 100% প্যানেল ক্যান্সেল, এ কি বিচার ব্যবস্থা? 11-12-এর ক্ষেত্রে একই জিনিস দেখা যায় যে যেখানে মাত্র 14.5% তর্কের খাতিরে ধরা যায় তারা অপরাধী, তাহলে বাকি 25% কী করলো? তাহলে টোটাল সামান্য এই 8.5%-কে বাতিল করতে গিয়ে টোটাল প্যানেলটাকে বাতিল। এবং এটা অভিযোগ করা হচ্ছে যে তদন্তে নাকি সহযোগিতা করেনি। আমরা অন্ততপক্ষে স্কুল শিক্ষক যারা আমাদের স্কুলের মাধ্যমে যেভাবে হোক তদন্ত সাপেক্ষে আমাদের যা তথ্য চেয়েছে আমরা কতবার তথ্য দিয়েছি তার কোনো শেষ নেই। আমাদের সেই সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে হাতে সঞ্চিত আছে। হাইকোর্টের প্রতি আমাদের একটাই বিচার আক্ষেপ যে আইনটা কীভাবে এই জিনিসটা হতে পারে যে
পুরো 92% যেটা স্বচ্ছ সেটাকে পুরো পেরিয়ে যাওয়া যাবে। এই অর্জুনপুর স্কুলে কতজন 2016 সালের পর জয়েনিং করেছে? আচ্ছা, আমি তো এখানে পরে এসেছি, প্রথমে মিউচুয়াল ট্রাস্ট অন্য স্কুলে ছিলাম। আমরা একসঙ্গে প্রায় 18-19 জন মতো এসেছিলাম, তার মধ্যে অধিকাংশ কিন্তু মিউচুয়াল ছিলেন। এবং লাস্ট পর্যন্ত আমাদের যেটা 16 রিক্রুটমেন্ট যদি ধরা হয়, এই স্কুলে তো প্রায় 40 জনের আশেপাশে প্রায় হয়ে যাবে। 40 জনের আশেপাশে হয়ে যাবে। তাহলে কি সবারই চাকরি তাহলে বাতিল? হ্যাঁ, হাইকোর্টের মধ্যে নির্দেশ তাই, যে স্বচ্ছ বিচার ব্যবস্থার মাধ্যমে যারা অন্যায় করেছে তাদেরকে ধরতে পারলো না, সেটা না করতে পেরে সমস্ত প্যানেলকে হাত লাগালো, এটা কোনো অমানবিক বিচার। বলা হচ্ছে উচ্চ আদালতে যেতে পারে। আরে আদালত কি করতে আছে যে এটা বিচার হলো, এতদিন ধরে তদন্ত হলো, সিবিআই ইডি 1.5 বছর 2 বছর ধরে একটা পর একটা কাগজ চা হচ্ছে, নেওয়া হচ্ছে, নেওয়ার পরে কি লাস্ট এটাই হলো যে 100% সম্পূর্ণ অপরাধী। এবং বারবার করে বলা হচ্ছিল একটাই কথা, একজনকে দোষী নিরপরাধ যে থাকে সে শাস্তি পাবে না। তো এটা কী শাস্তি দেওয়া হচ্ছে? এটা কোন আইনের ভিত্তিতে এটা শাস্তি দেওয়া হচ্ছে? শিক্ষা ব্যবস্থা নিয়ে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি ভ্রুক্ষেপ থাকতো তাহলে এইভাবে কখনো প্যানেল ক্যান্সেল করতো না। 2.5 বছর ধরে তদন্ত করে হঠাৎ করে বলা হচ্ছে যে 6 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু ফাইসলা করতে হবে। শিক্ষা ব্যবস্থাটাই সংকটের দিকে চলে যাবে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।